নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, রাজ্য সরকার কিন্তু একের পর এক চমক দিচ্ছে। প্রথমে তো ডাব্লিউবি কলকাতা পুলিশ, তারপর ডাব্লিউবি কনস্টেবল এবং এবার কিন্তু ডাব্লিউবি এসআই। আপনারা জানেন যে রিসেন্ট পশ্চিমবঙ্গ সরকার ডাব্লিউবি এসআই এর পরীক্ষা নিয়ে নিয়েছে। রেজাল্ট এখনো প্রকাশ হয়নি, তার মধ্যেই কিন্তু আবার ডাব্লিউবি এসআই এর ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে কি করে আপনারা ডাব্লিউবিএসআই এর ফর্ম ফিল আপটা করতে পারবেন বাড়িতে বসে 2 মিনিটের মধ্যে মোবাইলে, সেটা আমি আজকে আপনাদের শিখিয়ে থাকবো। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি গুগলে গিয়ে আমি কিন্তু বন্ধুরা এই ওয়েবসাইটে চলে আসবো। দেখুন আপনাদের সামনে কিন্তু বন্ধুরা এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, applythroughout.co.in। এই দেখতে পাচ্ছেন আপনারা, এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা কিন্তু এখান থেকে ক্লিক করে ডাইরেক্টলি ফর্ম ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা, একটা জিনিস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যারা এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে ইতিমধ্যেই দ্য পোস্ট অফ কনস্টেবল এর ফর্ম ফিল আপ করেছেন বা এই ডাব্লিউবিপি এর ফর্ম ফিল আপ করেছেন, তারা যদি মনে করে থাকেন যে আমি সাব ইন্সপেক্টরের ফর্ম ফিল আপটাও করবো, তাহলে কিন্তু করতে পারেন। একটা ওয়েবসাইটেই কিন্তু 3টে ফর্ম ফিল আপ হচ্ছে। তো যারা এই 2টো ফর্ম ফিল আপ করেছেন তাদের কিন্তু বেশি কষ্ট করতে হবে না, তাদের একই লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে 3টে ফর্ম ফিল আপ করতে পারবেন। আমি উদাহরণস্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি যে আমি রিসেন্টলি এই পোস্ট অফ কনস্টেবল এবং ডাব্লিউবিপি ফর্ম ফিল আপ করেছি। এখন আমি যদি এই সাব ইন্সপেক্টরের এবি এবং ইউবি ফর্ম ফিল আপ করতে চাই, আমাকে কি করতে হবে? তো তার জন্য প্রথমে কি করতে হবে বন্ধুরা, চলো আমি দেখিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমে কি করতে হবে, এখানে দেখুন 2টো অপশন রয়েছে, এখানে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু বন্ধুরা এই 2টি পেজ শো হবে। আমি এর আগেও দেখিয়ে দিয়েছি এবং আজকেও দেখিয়ে দিতে চাই। সেটা হচ্ছে, যদি তুমি প্রথম শুধুমাত্র এই পোর্টালে এসআই এর ফর্ম ফিল আপ করতে চাও, আর কোনো ফর্ম ফিল আপ করে থাকো করোনি, তুমি কিন্তু প্রথমে এই সিঙ্গিপটা করবে। এখান থেকে কি করতে হবে, তোমাকে নতুন একটা ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট। আর যদি তুমি অলরেডি এই 2টো ফর্ম ফিল আপের মধ্যে একটা করে থাকো, তাহলে কি করতে হবে, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করতে হবে। ঠিক আছে, চলো, যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে, তার জন্য আমি কি করব, আমি কিন্তু এখানে গিয়ে ক্লিক করে দেবো। ক্লিক করে গিয়ে তার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, তো ইউজার আইডি পাসওয়ার্ড যেহেতু একটা পার্সোনাল বিষয়, তার জন্য আমি কিন্তু এখান থেকে ব্লার করে দিচ্ছি। ঠিক আছে, ইউজার আইডিটা চল, তারপর আমি সেই ইউজার আইডিটা বসিয়ে দিচ্ছি। তাহলে কি করতে হবে, তোমাদের এখানে কিন্তু পাসওয়ার্ড বসাতে হবে। তোমরা নিজের পাসওয়ার্ড বসিয়ে দেবে এখান থেকে। তাহলে কি করতে হবে, এখান থেকে কিন্তু লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো বন্ধুরা, তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ কিন্তু শো হবে, যেখানে লেখা রয়েছে সাকসেসফুলি লগ ইন। তারপরে এই যেখানে ওকে বাটন রয়েছে, সেখান থেকে ক্লিক করে দেবে। ঠিক আছে, এখানে আমি ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ শো হয়ে যাবে। তোমরা ভাবছো যে আগের পেজটাই কেন এলো? না বন্ধুরা, একদমই নয়, আগের পেজটা আসেনি, প্রোফাইলটা লগ ইন হয়ে গেছে। কি করে বুঝতে পারবে যে লগ ইন হয়ে গেছে? দেখো এখানে লেখা রয়েছে ওয়েলকাম নাম দিয়ে লেখা রয়েছে। তো তুমি যদি চেক করতে চাও যে আমি এর আগে কটা ফর্ম ফিল আপ করেছি, সেটা কিন্তু এই যে দেখো এখানে অপশন রয়েছে মাই অ্যাকাউন্ট। এখানে গিয়ে ক্লিক করলে তুমি দেখতে পাবে যে তোমার কটা ফর্ম ফিল আপ করা হয়েছে এই ওয়েবসাইটে। তো চলো আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম, দেখো অলরেডি আমি কি করেছি, পোস্ট অ্যাপ্লাইড ফর, আমি কিন্তু এই ওয়েবসাইটে 2টো ফর্ম ফিল আপ করেছি, সেই 2টো এখানে শো করছে। দেখো দ্য পোস্ট অফ কনস্টেবল, আর একটা কি করেছি, দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডাব্লিউবিপি, এই 2টো ফর্ম ফিল আপ আমি করেছি। তার জন্য কি করতে হবে, আমি যদি এখন মনে করো যে হচ্ছে এসআই ফর্ম ফিল আপটা করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, হোমে যেতে হবে। হোমে গেলাম, হোমে যাওয়ার পরে আমাকে কি করতে হবে, এই যে এখানে রয়েছে, আমি এই যেহেতু এসআই ফর্ম ফিল আপটা করবো, তার জন্য আমাকে এখানে গিয়ে ক্লিক করতে হবে। ঠিক আছে, চলো এখানে গিয়ে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু অপশনটা চলে এসেছে, অ্যাপ্লাই নাও অপশন চলে এসেছে। এই যেখানে আমি অ্যাপ্লাই নাওতে যাওয়ার আগে আমি একটা জিনিস অবশ্যই করবো, সেটা কি, সেটা হচ্ছে আমি নোটিফিকেশনটা দেখিয়ে নেবো তোমাদেরকে কটা কি পদে ফাঁকা রয়েছে। চলো এখানে ক্লিক করতে দেখো এখানে অপশন রয়েছে ইনফরমেশন টু অ্যাপ্লিকেশন, এখানে রয়েছে ফ্যাক এবং এখানে রয়েছে তথ্যমিত্র কেন্দ্রের লিস্ট। তো আমি উপরে ক্লিক করছি। ক্লিক করার সামনে দেখো তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ শো হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। দেখো এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে কার কতগুলো ভ্যাকান্সি রয়েছে কোন ইসে। ঠিক আছে, তো দেখো এখানে রয়েছে আনরিসিভ ক্যাটাগরিদের জন্য মেলদের 74টা, ফিমেলদের 45টা, আর হচ্ছে আনবার্নস রয়েছে 90টা, টোটাল মিলে 209টা সিট কিন্তু এখানে রয়েছে। এখানে দেখো ইউভি এবং এবি, অর্থাৎ
আনআর্ম ব্রাঞ্চ আর একটা হচ্ছে আর্ম ব্রাঞ্চ, ঠিক আছে? তো তোমরা এই দুটো খেয়াল করে কিন্তু ফর্ম ফিল আপ করবে। তোমাদের জন্য এখানে এসসিতে কতগুলো সিট রয়েছে, শিডিউল ট্রাইব বা এসটিদের জন্য কতগুলো রয়েছে, ওবিসি এ এবং ওবিসি বি দের কতগুলো সিট রয়েছে, এগুলো কিন্তু ভালো করে খেয়াল করে তারপর ফর্ম ফিল আপ করবে, দেখে নেবে কতগুলো সিট রয়েছে। তারপরে দেখো নিচের দিকে আমি নামাচ্ছি, এখানে কিন্তু টোটাল ডিটেলস রয়েছে, কোয়ালিফিকেশন রয়েছে, সবকিছু কিন্তু এখান থেকে তোমরা চেক করতে পারবে, ঠিক আছে? চলো, আমাদের এটা প্রয়োজন নেই, দেখে নিয়েছি। তারপর আমরা কি করবো, এখানে এসে কিন্তু অ্যাপ্লাই নাওতে ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে তোমাদের সামনে একটা কিন্তু পপ আপ শো হবে, সেখানে লেখা রয়েছে কি, ভালো করে পড়ে নেবে। ডু ইউ ওয়ান্ট টু ফেচ পার্সোনাল ইনফরমেশন ডেটা ফ্রম ইউর অলরেডি সেভড অ্যাপ্লিকেশন ইন আদার পোস্ট। তুমি যে এর আগে যে আদার্স পোস্টগুলো করেছো সেই ডেটাগুলো সেভ করা রয়েছে। তুমি যদি মনে করো যে আমি অলরেডি সেই ডেটাগুলো দিয়ে এই ফর্ম ফিল আপটা করতে চাই, তাহলে কিন্তু কি করতে হবে, ইয়েসে ক্লিক করতে হবে। আর তুমি যদি মনে করো যে না, আমি নতুন করে ডেটা বসাতে চাই, তাহলে নোতে ক্লিক করতে হবে। যেহেতু বন্ধুরা আমার অলরেডি দুটো ফর্ম ফিল আপ করা আছে, তার জন্য আমি কিন্তু কি করবো, ইয়েস করে দেবো। এখানে ইয়েস করার সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের সামনে কিন্তু সবকিছু ফিল হয়ে চলে আসবে। দেখো অলরেডি কিন্তু ফিল হয়ে চলে এসেছে, ঠিক আছে? তো আমি এখানে দেখিয়ে দেবো কি করতে হবে। দেখো এখানে বলেছে স্থায়ী ঠিকানা বা রাজ্য, এখান থেকে তোমাদের স্টেটটা সিলেক্ট করতে হবে। কনফার্ম করার জন্য এখান থেকে সেই স্টেটটা সিলেক্ট করতে হবে। এবার কি রয়েছে দেখো, জেন্ডার, অর্থাৎ তুমি কোন জেন্ডারের মধ্যে বলো, মেল না ফিমেল, সেটা এখান থেকে সিলেক্ট করে দেবে। তারপরে কি আছে, তারপর দেখো এখানে পজিশন, ঠিক আছে? পোস্ট অপশন আছে, তুমি কি পোস্টের জন্য ফার্স্ট পারমানেন্স সেকেন্ড পারমানেন্স করবে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। এটা কিন্তু সিলেক্ট করা থাকবে না, কারণ যেহেতু কনস্টেবল এটার কোনো পদ ছিল না, ঠিক আছে? চলো, তো আমি এখান থেকে কি করবো, পোস্ট অপশনে ক্লিক করবো। দেখো এখানে লেখা রয়েছে সাব ইন্সপেক্টর আনব্রাঞ্চ, আর একটা রয়েছে কি সাব ইন্সপেক্টর ইউবি। তো আমি এখান থেকে বোধ করে দিচ্ছি, বোধ করার পর ফার্স্ট পারমানেন্স আমার কি হবে, এবি, অর্থাৎ আমি কিন্তু এবির জন্য অ্যাপ্লাই করছি, ঠিক আছে? তারপরে এখানে সবকিছু তুমি ম্যারিড না আনম্যারিড সেটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছ, এখানে সিলেক্ট করে দেবে। তাহলে দেখো অটোমেটিক তোমার নাম চলে এসেছে, যে আগে ফর্ম ফিল যেরকম ভাবে তুমি ফিল আপ করেছিলে সবগুলো কিন্তু এখান থেকে চলে এসেছে। আসার পরে বন্ধুরা এটা তো দেখো সব সেভ করা রয়েছে। তারপরে কি করবো, দেখো তারপরে তোমাদের কাস্ট সার্টিফিকেটের যেটা আছে সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে। তারপরে তোমার যদি ইডাব্লিউ সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবে, নাহলে কি তোমরা নট অ্যাপ্লিকেবল করে দেবে। আপনি কি কোনো পশ্চিমবঙ্গের কোনো বিভাগীয় কর্মচারী, হ্যাঁ এখানে কি বলেছে দেখো ভালো করে, এখানে আপনি কি কোনো এমপ্লয়ি ছিলেন পশ্চিমবঙ্গ সরকার যদি থাকে, তাহলে এখান থেকে ইয়েস করবেন, নাহলে নো করবেন। এখান থেকে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন। জন্ম তারিখটা সিলেক্ট করার জন্য কি করতে হবে, জন্ম তারিখের এখানে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু তোমার ডেট অফ বার্থটা এখান থেকে দেখো ক্লিক করলে সঙ্গে সঙ্গে এখানে শো হবে, ঠিক আছে? এটা করে নেবে, অটোমেটিক তোমার এখানে চলে আসবে তোমার বয়স, মাস আর দিনটা। তারপরে তোমার মোবাইল নাম্বারটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। তুমি মাধ্যমিক পাস এখানে কিন্তু টিকটা করে দিতে হবে সবার প্রথমে, নাহলে কিন্তু তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে না। এখানে টিক বাটন ক্লিক করে দেবে। করে দেওয়ার পরে কি করতে হবে, এখান থেকে বন্ধুরা তোমার যে কোয়ালিফিকেশন রয়েছে, কতদূর কোয়ালিফিকেশন রয়েছে সেটা এখান থেকে সুন্দর করে ফিল করে দেবে। আমি কিন্তু ফিল করে দিয়েছি। ফিল করে দেওয়ার পরে দেখো এখান থেকে কি করতে হবে, কত সালে পরীক্ষা দিয়েছো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, এমএ, কোন বোর্ড সেইগুলো কিন্তু সুন্দর করে বসিয়ে দিবে, পার্সেন্টেজ এবং গ্রেডগুলো বসিয়ে দিতে হবে, ঠিক আছে? তোমার যদি এগুলো সব কিছু সিলেক্ট করা হয়ে থাকে, তারপরে দেখো এখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে যে সম্প্রদায়, কমিউনিটি। তুমি যদি এই কমিউনিটির মধ্যে পড়ো, তাহলে কিন্তু তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এই তিনটের মধ্যে, রাজবংশী, গাড়োয়ালি আর গোর্খা। আর যদি না পড়ো তাহলে কিন্তু এটা ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে কি করতে হবে, নেক্সট করতে হবে। নেক্সট করলে এখানে একটা পপ আপ চলে আসবে, এটা সম্পূর্ণটা ভালো করে দেখে নেবে, দেখে নেওয়ার পর এটা কিন্তু ইয়েস করে দেবে। ইয়েস করে দেওয়ার পরে দেখো এখানে কিন্তু বন্ধুরা আমি আগের ফর্ম ফিল আপে যেভাবে অ্যাড্রেস দিয়েছিলাম সেম টু সেম এখানে চলে আসবে। তোমাদের তাও বলে রাখি, এখানে যে ফুল অ্যাড্রেস দিয়ে দেবে তোমাদের এখান থেকে। তারপরে কিন্তু দেখো এখানে রাজ্য চলে আসবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, পুলিশ স্টেশন, পোস্ট, এগুলো কিন্তু অটোমেটিক তোমাদের ফিল করতে হবে। এখানে পিনকোড সব কিছু ফিল করার পরে কিন্তু বন্ধুরা কি করতে হবে, দেখো তোমাদের সামনে আসবে, এখানে কিন্তু যোগাযোগের ঠিকানা একই হলে, অর্থাৎ পার্মানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখান থেকে ক্লিক করে দেবে। এখানে দেখো এখানে যদি আমি ক্লিক না করি তাহলে কিন্তু আমাকে নতুন করে ফিল করতে হচ্ছে, আর যেহেতু শর্টকাট রয়েছে তার জন্য এখানে ক্লিক করলে অটোমেটিক কিন্তু এখান থেকে সব কিছু চলে আসবে, ঠিক আছে? তো তারপরে দেখো এখানে কি রয়েছে, যে শুড বি এবল টু স্পিক অ্যান্ড রিড রাইট, তুমি কি বাংলা লিখতে পড়তে সব কিছু জানো, তাহলে এখান থেকে বাংলা সিলেক্ট করবে। এবং বলেছে যে তুমি যে পরীক্ষাটা দেবে তার পছন্দের ভাষা, কি ভাষায় পরীক্ষা দিতে চাও সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। রিলেশনটা এখানে সিলেক্ট করে নেবে। বাদ বাকিটা এখান থেকে দেখো এখানে কি বলেছে, আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত, হ্যাঁ, অথবা যদি সরকারি চাকরি করে থাকেন ইয়েস করবেন, নাহলে কিন্তু বাদ বাকিটা নো করবেন। নো করা হয়ে গেলে আপনার বিরুদ্ধে কোনো কেস যদি থাকে সেটা দেখে নেবেন, যদি না থাকে সবগুলোতে নো করে দিয়ে কি করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইয়েস করে দেবেন, ঠিক আছে? ইয়েস করার পরে দেখা বন্ধুরা এখানে কি করতে হবে, ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। আমি কিন্তু অলরেডি আগের দুটো পোস্টে যে ছবি সিগনেচার দিয়েছি সেটা কিন্তু অলরেডি এখানে চলে এসেছে, তার জন্য আমাকে কিন্তু পরিশ্রম করতে হবে না, অটোমেটিক চলে আসবে।
সব যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমাকে কি করতে হবে, যে ঘোষণাপত্র রয়েছে এখান থেকে এই ঘোষণাপত্রতে কিন্তু কি করতে হবে বন্ধুরা, ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে তাহলে কিন্তু আমাকে বন্ধুরা পরে নেক্সট পেজে যেতে দেবে। আমি এখান থেকে করার পরে আমি কি করবো, নেক্সট বাটনে ক্লিক করবো। ক্লিক করে ইয়েস করে দেবো। তোমাদের সামনে দেখো বন্ধুরা এরকম একটা পেজ কিন্তু শো হবে। এখান থেকে টোটাল জিনিসটা কিন্তু তোমরা ফাইন করে দেখে নেবে। দেখে নেওয়া হয়ে গেলে তবে এখানে দেখো ছবি সিগনেচার সবকিছু ঠিকঠাক আছে কিনা। সব ঠিকঠাক আছে আমি দেখে নিয়েছি। তারপর আমাকে কি করতে, এই জিনিসগুলোতে কিন্তু এই যে পপআপটা দেখতে পাচ্ছ, যে নতুন যে পপআপটা তোমাদের সামনে চলে এসেছে, এটা টোটালটা কিন্তু রাইট চিহ্ন দিতে হবে। ঠিক আছে, এই যেগুলো সব রাইট চিহ্ন দিতে হবে তোমাদেরকে। সব রাইট চিহ্ন দিলে তবেই কিন্তু নেক্সট বাটনে ক্লিক করলে কাজ করবে, না কিন্তু করবে না। ঠিক আছে, চলো সবগুলো আমি ক্লিক করে দিচ্ছি। এখানে একটা করে সব ক্লিক করে দেবে। সব ক্লিক করা হয়ে গেছে। তারপরে এগুলো নেক্সট বাটনে ক্লিক করবো। নেক্সট বাটনে ক্লিক করার পর ইয়েস যখনই করবো তখনই কিন্তু তোমাদের সামনে এরকম একটা পেমেন্টের অপশন চলে আসবে। ঠিক আছে, এবার পেমেন্টের অপশন যখনই আসবে তখনই কিন্তু তুমি টার্ম অ্যান্ড অ্যাকসেপ্ট রেখে ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু এখানে ক্লিক করার পরে যখন পে অ্যান্ড সাবমিট নাওতে ক্লিক করবে এখানে, তখন কিন্তু তোমাদের সামনে পেমেন্টের অপশন চলে এসেছে। তুমি এখান থেকে জাস্ট খালি একটা ক্লিক করে দেবে। ইয়েস করে দিলে সঙ্গে সঙ্গে তোমাদের দেখো এখানে একটা এরর শো করছে, কারণ এখানে পেমেন্টের পোর্টালের সার্ভারটা একটু ডাউন রয়েছে। এখান থেকে কিন্তু তোমরা ফুল পেমেন্ট করতে পারবে। তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ বন্ধুরা।